এই দুনিয়াতে একটা মানুষের মুখ দেখতে হলে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে মাকে। যদি নরমাল ডেলিভারি হয় একটা মানুষ আছে সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারি, এর উপরে গেলাম মারা যাবে। কিন্তু মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 47 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকু আমি শেষ করি, তোকে জন্ম দেওয়ার পরে দুনিয়াতে দুধ পান করা আমার ভাই বলেছিল না, এটা দায়িত্ব ছিল তোর বাবা। এখানে একটা মাসলা, এটা কোনটা দিবে? এই যে তারা দুধ পান করায় মায়েরা, এই অধিকার, এই হক, এই দায়িত্ব কিন্তু মায়ের না, এই দায়িত্ব বাবা। অনেকে মনে করছে নতুন হাফিজ না, হাফিজ না, এটা করে লাগায়া সূরা বাকারা 233 নম্বর আয়াতে আছে, ওয়ালাওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাজা। যারা আগে গ্রামের পদ্ধতিতে জিজ্ঞাসা করেন, এখানে ফাজিল মাদ্রাসা আছে না, আলেমদের জিজ্ঞাসা করেন লিমান আরাদা আন ইউতিম্মার রাজা, শব্দটা মুসাক্কা বুঝিয়া বাচ্চা বলা আল্লাহ মুআন্নাস শব্দ চাইনি, মুসাক্কার পুরুষ বাচক শব্দ হচ্ছে, দায়িত্ব হচ্ছে 2 বছর দুধ খাওয়ানো বাবা। আমরা যারা বাবা আছি আমাদের নেশা খাও কি সারা জীবন এখানে একটা করতে পারবে। এখন সেটা আমাদের নেই, যেটা আল্লাহ দিয়েছে যাদের, তাদের এই কর্তব্যটা ওরা যদি পালন করতে রাজি না হয়, টাকা পয়সা যদি সাহায্য আমারটা এক মাস আগে বন্ধ করা করে টাকা দাও না দিতে পারবে মাইকে বলে বলতে পারবো না। সম্মানিত মা বোনেরা যারা এসেছে, সন্তানকে দুধ পান করিয়ে মালিকে যাবে একটা মরা মানুষ জীবিত করে প্রতিদিন একটা সন্তান কমপক্ষে 7 থেকে 8 বার দুধ পান করে। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবারে তার পক্ষে 1 পাবে, 8 বার করে হলে প্রতিদিন হয় 2 কেজি। রাজ্যে নিয়ে 2 বছর দুধ পান করা লাগে একটা সন্তানের। আপনি হিসাব করে কমপক্ষে একটা সন্তান মায়ের স্তনের দুধ খায় 36 মণ। কত? 36 মণ। দেলাবার ভাইদের ভাই হাতে 5টা না 10টা 9টা 36 কে 9 দিয়ে গুণ দেন। অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। কি একটা কুদরতি মেশিন আমাদের মায়ের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আমার গ্রামের বাড়ি যেখানে কুষ্টিয়া হারসা, ওই গ্রামে একজনের মেয়ে 12টা, ছেলে 4টা, একটা বউ 16টা। আপনি 9 দিয়ে 36 দিয়ে হিসাব করেন 16 কত হয়? আমি একবার হিসাব করেছিলাম 772। এত দুধ আল্লাহ বের করলে, এটা আপনাকে এমনি এমনি আল্লাহ দেয়নি। মেয়েরা যারা এসেছে অনেকে মনে করছেন আমার বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হবে, এজন্য এখন আর সন্তানকে দুধ দিতে চান না। স্বামীকে বলে ডানো আনো, এত কষ্ট করে জন্ম দিলাম, বড় ডানো আনো। ডানো বানানো হয় কি দিয়ে দিতেছে? ওদের ভিতরে পশুর খাবার মেশানো আছে, পশুর দুধ মেশানো আছে ওর ভেতরে। এই জন্য মায়ের স্তনের দুধ বাদ দিয়ে যারা সন্তানকে শুধু ডানো খাওয়ান, ও বড় হলে আমার আচরণ দেখবেন পশুর মতো। আমাদেরকে আল্লাহ মেশিন দেয়নি, আপনাদের দিয়েছে এমনি না, কারণ এখানে জমা করে রাখার জন্য না। যত ছেড়ে দেবেন তত শরীর ভালো থাকবে। পৃথিবীর কোন জিনিস দেখবেন এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যাবে। আপনি পানি এক জায়গায় রাখেন, এখন পছন্দ হবে, এখন বসে রাখেন। লোহা করে এক জায়গায় রাখেন, পছন্দ হবে, আবার মশা ধরবে, জং ধরবে, শেষ হবে। টাকা পয়সা এক জায়গায় রাখা ঠিক না, যত ছাড়বেন তত আসবে। এখানে নদীর পানি, সাগরের পানি, যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ পানি আসে। ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না, নষ্ট হয়ে যায়নি। এটা যদি 5 বছর 10 বছর পর পাল্টাতো, তাহলে এত শুরু করার সাহস পেত না।